জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেদিন থেকেই আত্মগোপনে চলে যান দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতা। শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ধরা পড়ে কারাগারে আছেন। তবে বেশিরভাগ নেতাই নানা কায়দায় বিদেশে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে সরাসরি কিংবা ভার্চুয়াল মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছেন তারা। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে শুরু করেছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। কিন্তু সরকার পতনের 6 মাস পার হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো সন্ধান মিলছে না। এমনকি দলের পক্ষ থেকে আসা বিবৃতি বা বক্তৃতায়ও তার নাম থাকছে না। গত 1.5 দশকে রাজনীতির ময়দানে সদা সরব কাদেরের এই অন্তর্ধানকে অনেকেই স্বাভাবিক মনে করছেন না। ওবায়দুল কাদের কি আদৌ বেঁচে আছেন? ক্রমশ জোরালো হচ্ছে এমন প্রশ্ন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? ক্ষমতা হারানোর আগ মুহূর্ত পর্যন্ত দেশ ছেড়ে না যাওয়ার এমন অনেক বুলি ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্টের পর বেশ কিছুদিন তার এ ধরনের উক্তি ব্যাপক ভাইরাল ছিল, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে আলোচনা থেকে হারিয়ে গেছেন সদা মুখর এই রাজনীতিক। কারণ ক্ষমতা হারানোর পর থেকে সর্বত্রই তিনি অস্তিত্বহীন। শোনা গেছে সরকার পতনের পর সাবেক এক রেলমন্ত্রীর এপিএস এর বাসায় আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। সেখান থেকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বের হন 6 আগস্ট। এরপর থেকেই তার অবস্থা সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। সর্বশেষ গত 2 ডিসেম্বর ওবায়দুল কাদেরের খোঁজে সিলেটে এক শিল্পপতির বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। খবর ছিল সেখানে আত্মগোপনে আছেন সাবেক এই যোগাযোগ মন্ত্রী। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও আল হারামাইন হাসপাতালের স্বত্বাধিকারী মাহতাবুর রহমান নাসেরের বিলাসবহুল বাড়িটির নাম কাজী ক্যাসেল। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সেখানে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। তবে কাদেরের টিকিটেরও নাগাল পাওয়া যায়নি। গুঞ্জন আছে গদি ছাড়ার 3 মাস পর সিলেট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন কাদের। তবে প্রতিবেশী দেশটির কোথাও এখন পর্যন্ত তার দেখা পাওয়া যায়নি। তার অবস্থান সম্পর্কেও কারো কাছে কোনো তথ্য নেই। সরকার পতনের কিছুদিন পর থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিবৃতি কিংবা ভিডিও বার্তা আসতে শুরু করে। তার কোনোটিতেই দলের সাধারণ সম্পাদকের নাম নেই। দেশের বাইরে একাধিক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। নেতাকর্মীদের সঙ্গে তার বেশ কয়েকটি ফোনালাপও সামনে এসেছে। তবে 6 মাসে একটিবারও শোনা যায়নি কাদেরের কণ্ঠস্বর। দলীয় প্রধান কিংবা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা তাও জানা যায়নি। সার্বিক এই প্রেক্ষাপটে প্রশ্ন, দীর্ঘদিন হার্টের জটিলতায় ভুগতে থাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেঁচে আছেন তো?